হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্টপ লস ট্রেলিং এবং ব্রেক ইভেন নিয়ে। তো স্টপ লস ট্রেলিংটা কী, এটা কি আমাদের জন্য ভালো না খারাপ, করা উচিত কি উচিত না, ব্রেক ইভেন কীভাবে করা উচিত, এই বিষয়গুলো নিয়ে একটু করে কথা বলবো। তো স্টপ লস ট্রেলিংটা আসলে কী? স্টপ লস ট্রেলিং হচ্ছে আপনি মার্কেটে এখানে এন্ট্রি নিয়েছেন, ধরলাম ডাউন সাইড এন্ট্রি নিয়েছেন। তো মার্কেট কিছুক্ষণ একটু কনসলিডেট করে আপনার ফেভারে মুভ দিল। আপনার ফেভারে যখন মুভ দিল, আপনি কী করলেন? আপনার ধরলাম এসএল ছিল এখানে, আপনি সেটাকে মুভ করে আপনার এসএলটাকে হয় আপনার এন্ট্রি পয়েন্টে আনলেন অথবা আরেকটু নিচে আনলেন। আপনি খুবই চালাক, খুবই বুদ্ধিমান, আপনি সুন্দর মতো এখানে আপনার কিছুটা প্রফিট বুক করলেন। এখন মার্কেট করলো কি, সাথে সাথে আপনার ঠিক ট্রেল করা স্টপ লসে গেল, আপনাকে আপনার ছোট্ট পরিমাণে সেই প্রফিটটা দিয়ে আপনার ট্রেল করা স্টপ লসটা খেয়ে আপনার প্রেডিক্ট করা ডিরেকশনে চলে গেল। তো সরি, এই জিনিসটা খুবই রিপিটেটিভ। আপনি এটা নোটিস করে থাকবেন, যখন আপনি স্টপ লস ট্রেল করেছেন দেখবেন যে মার্কেট ওইখানে গিয়ে এরপরে আপনার প্রেডিক্ট করা ডিরেকশনে গিয়েছে। এটা কেন হয়? এটাও মার্কেট মেকারদের একটা খেলা, মার্কেট মেকারদের একটা প্ল্যান। ওরা জানে যে রিটেল ট্রেডাররা বেশিক্ষণ হোল্ড করতে পারবে না বা হোল্ড করতে চাবে না। তাদের মধ্যে প্রথমে একটু লোভ কাজ করবে, এরপর একটু ভয় কাজ করবে। তারা সবসময় রিস্ক ফ্রি থাকতে চাবে। সো রিস্ক ফ্রি থাকার জন্য রিটেল ট্রেডাররা কী করবে? তারা যখনই মার্কেট কিছুটা ফেভারেবল মুভ দিবে, সাথে সাথে এসএলটা ট্রেল করে এন্ট্রি পয়েন্ট বা তার আরও নিচে নিয়ে আসবে। তো মার্কেট মেকাররা কী করে? ওরা অ্যালগোরিদমটাকে ইউজ করে ডাইরেক্টলি আপনার ট্রেল করা এসএলের দিকে মার্কেটকে নিয়ে যায়, আপনাকে সামান্য একটু প্রফিট দিয়ে ঠিক আপনার প্রেডিক্ট করা ডিরেকশনে আবার মার্কেটটা কন্টিনিউ করে। আপনি আউট অফ ট্রেড অল্প কিছু ভিক্ষার মতো কিছু প্রফিট নিয়ে আউট অফ ট্রেড অ্যান্ড আউট অফ মার্কেট, হ্যাঁ, কিন্তু দ্য মার্কেট কন্টিনিউস উইদাউট ইউ। এটা সবসময় ঘটে, হায়ার ফ্রেম, লোয়ার ফ্রেম, এনি কাইন্ড অফ টাইম ফ্রেম এটা ঘটে থাকে। আমরা একটু বিডিসি থেকে জাস্ট যে কোনো একটা জায়গা থেকে র্যান্ডমলি জিনিসটার একটা এক্সাম্পল দেখি। এটা একটা 4 আওয়ার ক্যান্ডেল, হ্যাঁ, ধরলাম এটা একটা ইমব্যালেন্সড 4 আওয়ার ক্যান্ডেল। তো নেক্সট ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়ে একটা আপসাইড ফেভারেবল মুভ দিচ্ছে এই ক্যান্ডেলটাকে ব্যালেন্স করার জন্য। তো একটা মিনিট, ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে চলে গেলাম। এখন 4 আওয়ার ক্যান্ডেল। তো এইখানে ধরলাম কোনো এক চালাক ব্যক্তি দেখলো যে কাইন্ড অফ রিটেল লজিক, এইখানে মার্কেটটা এসে একটু রিয়্যাক্ট করলো, এই বেয়ারিশ ক্যান্ডেলে রিয়্যাক্ট করার পরে এখানে একটা বুলিশ ভাব দেখাচ্ছে। সো একজন মানুষ এখানে একটা এন্ট্রি নিল, খুব সুন্দর একটা এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পর তার এসএল হয়তো বা এখানে বা আরেকটু নিচে ধরলাম, বুলিশ এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিছুটা তার ফেভারে মুভ দিল, প্রায় অনেক দূর ফেভারে মুভ দিল। ফেভারে মুভ দেওয়ার পর সে কী করলো? সে সুন্দর মতো তার এসএলটাকে এন্ট্রি পয়েন্টের কাছে নিয়ে আসলো, জাস্ট এন্ট্রি পয়েন্টের কাছে, আমি এর বেশি ধরতেছি না, হ্যাঁ, এন্ট্রি পয়েন্টের কাছে নিয়ে আসলো, এন্ট্রি পয়েন্টের কাছে তার এসএলটাকে ট্রেল করে এন্ট্রি পয়েন্টের কাছে নিয়ে আসলো। তো কি হলো? হি ইজ আউট অফ মোটামুটি রিস্ক, মার্কেট তার ফেভারে মুভ দিচ্ছে। তো এখন অ্যাগেনস্টে চলে গেলেও কোনো লস নেই। তো কিছুক্ষণ পর দেখা গেল কি, মার্কেটটা ঠিক যেখানে সে এন্ট্রিটা নিয়েছিল সেখানেই আসলো, এসে স্টপ লস হিট অ্যান্ড মার্কেট কন্টিনিউস ইন হিজ ডাইরেকশন। খুব দ্রুত, তাও আবার খুবই দ্রুত। এটা বারবার প্রতিদিন হয়। খুবই কমন একটা জিনিস, খুবই কমন একটা অস্ত্র মার্কেট মেকারদের বলতে পারেন। তো একটা কথা আছে যে ইউর এক্সিট ইজ মাই এন্ট্রি অ্যান্ড ইউর ট্রেলড স্টপ লস ইজ মাই ওটিই। এটা এখন ফিব ওটিই হয়েছে কিনা একটু মেপে দেখেন না।
আসেন আমরা একটু করে মেপে দেখি। ফিব ওটিই ফার্স্ট সুইং টু সেকেন্ড সুইং, যতটুকু আমরা পাই, হ্যাঁ, এই পর্যন্ত। দেখেন তো মার্কেটটা কোত্থেকে রিয়াক্ট করেছে, কোত্থেকে 705 আইসিটি গোল্ডেন জোন। এই জিনিসটা অহরহ হয় মার্কেট, অহরহ হয়। ওটিই অপটিমাল ট্রেড এন্ট্রি, অন্যের ট্রেড এসএল খেয়ে দিচ্ছে, আপনি ট্রেড নিছেন, আপনি লস করেন না, কিন্তু আপনার হাতে কিচ্ছু নাই, অথবা সামান্য কিছু আছে, কাইন্ড অফ ভিক্ষা। সামান্য, এটা মানে গণনার মতো কিছু না, মানে নেয়ার গণায় ধরার মতো কিছুই না, হ্যাঁ। অথবা আপনি 0-0 সারা জীবনে এভাবে চলতেছে, তাহলে হোয়ার ইজ দ্য বিজনেস, গ্রোথ কোথায়? তো স্টপ লস ট্রেল করা, স্টপ লস খেয়ে দিল মার্কেট, একটা খুব সুন্দর ফেভারেবল মুভ দিল। এটা সবসময় হয়, হয় টার্টল স্যুপ অথবা ওটিই। এই যে এখানে ওটিই না হয়ে এটা হয়ে গেছে টার্টল স্যুপ। ডাউনসাইড এন্ট্রি, তারপরে ফেভারেবল মুভ, মানুষের স্টপ লস কিছুটা ট্রেল করলো, করার পরে কি হলো, একদম স্টপ লস হিট। এখানে যারা ট্রেল করে নেই এদেরটাও হিট হওয়ার পরে মার্কেট হচ্ছে গিয়ে প্রেডিক্ট করা ডাইরেকশনে কন্টিনিউয়েশন অহরহ হয়। ওকে, এই যে এইখানে এটা হচ্ছে গিয়ে ওটিই, এটা ওটিই। কীভাবে একটু ছোটো করে মেপে দেখাই। প্রথম সুইং থেকে দ্বিতীয় সুইং, দ্বিতীয় সুইংয়ে আমি গেলাম, এই যে 79 টাচ করছে, কিন্তু 705 নিচে কিন্তু ক্লোজ করতে পারে নাই, কাইন্ড অফ ওটি। তো অহরহ এরকম অহরহ উদাহরণ আছে মার্কেটে। সো স্টপ লস ট্রেল করা যায়, উচিত, তবে কিছু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কিছু কন্ডিশনে, সবসময় না। আপনাকে এই বিষয়টা নিয়ে অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে, এবং আপনার ট্রেড প্ল্যান, ট্রেড সেট আপ এটার উপরে বেস করে সাজাতে হবে। এখানে আরেকটা মজার জিনিস দেখাই, বিটিসিতে এই মুভটা আমার খুবই ভালো লেগেছে, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি। এইখানে ট্রেন্ড লাইন ট্রেডারদের ভিড়, ডাউন ট্রেন্ড, স্টপ লস দিয়ে ডাউন ট্রেন্ড, আর কই যায় যাক, মার্কেট তো ডাউনে যাচ্ছে, সমস্যা নেই। এই যে উইকটা, কয়েক সেকেন্ডের একটা উইক, 1 আওয়ার চার্টে আছি আমি, প্রত্যেকটা ক্যান্ডেল 1 আওয়ার, অনেক লম্বা। কয়েক সেকেন্ডের উইকে সব শেষ এক মুহূর্তের মধ্যে, একদম এই পয়েন্ট থেকে কাটায় এই পয়েন্ট। ওকে, আমরা আরও কিছু স্টপ লস ট্রেলিং এবং হান্টিং এবং ওটিইর এক্সাম্পল দেখি, খুঁজে পাই কি না, অবশ্যই খুঁজে পাবো, নিত্য নৈমিত্তিক ব্যাপার। এইখানে কিছুটা হয়েছে, জাস্ট একটা উদাহরণ, এটা ওটি কিনা, এটা ওটি থেকে একটু ছোট হবে, হ্যাঁ, ওটি ধরা যায়। এইখানে বান্দা কি করলো, বান্দা এখান থেকে এন্ট্রি নিল, মার্কেট রিয়্যাক্ট করেছে, রিটেল লজিক, ঠিক আছে, রিয়্যাক্ট করার পরে বুলিশ মোমেন্টাম পাচ্ছে, রিটেল লজিক অ্যাগেইন। সো একটা এন্ট্রি নেই আমি, হ্যাঁ, আমি এখান থেকে একটা এন্ট্রি নিলাম, এই ক্যান্ডেল থেকে। আমার স্টপ লস কোথায়, এইখানের আশেপাশে। মার্কেট আমার ফেভারে মুভ দিচ্ছে,
আমি কি করলাম, আমি খুব চালাক, আমি আমার স্টপ লসটা ট্রেল করে এই পর্যন্ত আনলাম, আমার এন্ট্রিতে আনলাম, আরেকটু মুভ দিল, ঠিক আছে আমি এখন একটু প্রফিটটা বুক করে ফেলি, হ্যাঁ আরেকটু নামালাম, আরেকটু উঠালাম। তো এরপরে আমার ফেভারে মুভ দেওয়ার পরে মার্কেট কনসোলিডেট। এরপরে কি করলো, জাস্ট একটা ক্যান্ডেল দিয়ে ঠুস করে আমার এসএল বরাবরই কিন্তু চলে আসলো। আমাকে জাস্ট সামান্য একটু প্রফিট দিয়ে আমার এসএল এসে এর পরের মুভগুলো দেখেন কত বিশাল। তো একটু দেখি এটা ওটি ছিল কি না, অর্থাৎ আপনার এখানে এসএলটা হিট হয়ে যাচ্ছে ট্রেইলড, হ্যাঁ, আর আমি এখান থেকে এন্ট্রি নিয়ে আমি এখানে যতটুকু বুক করি বাকিটা কিন্তু আমার। এরপরে কিন্তু সাডেনলি মার্কেটটা বেশি উপরে আসে না, ইভেন এরপরে কিন্তু ওটিও নাই, ওটিই অপটিমাল ট্রেড এন্ট্রিও কিন্তু নাই। এইখানে একটা আসছে, এটা কিন্তু এখানকার কোনো ওটিই হচ্ছে না, এখানের সাথে কোনো ইমব্যালেন্সের সাথে কোনো ওটিই হচ্ছে না। ওকে, সো এটা একটু মেপে দেখি এটা ওটি হয়েছে কি হয়নি। ওটিই কাইন্ড অফ ওটি, ওকে, কাইন্ড অফ ইকুইলিব্রিয়ামের নিচে 62%, আর একটু আসলে ওটি হয়ে যাইতো, কিন্তু ওই যে কনসেপ্টটা সেম। অ্যাজ এ রিটেইল মাইন্ডসেট মার্কেটে আমরা আছি, মার্কেট মেকাররা ওরা জাস্ট এটাকেই খুঁজতেছে হান্ট করার জন্য, হান্ট এনি টাইম। তো এই ছিল এসএল ট্রেলিং এবং ব্রেকিং ইভেন্ট। আচ্ছা, আমি একটু ব্রেক ইভেন্ট অল্প করে দেখাই আপনাদেরকে। ব্রেক ইভেন্ট এখান থেকে দেখিয়ে দিই। এখানে আমার একটা ট্রেড প্ল্যান করা ছিল, ওইখান থেকে দেখানো যেত। আচ্ছা, আমি ব্যাক করে দেখি ড্রয়িংটা ফিরে পাই কি না। ড্রয়িংটা ফিরে পেলে ওখান থেকেই ক্লিয়ার দেখাই দিব, আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। ওকে, এই যে এইখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো সাথে সাথে প্ল্যান ট্রেড সবই করে নিয়েছি, এক ঢিলে দুই পাখি। এইখানে আমি একটু করে আপনাকে দেখাই দিই। একটা হালকা এক্সটার্নাল লিকুইডিটি সুইপ, হালকা এক্সটার্নাল লিকুইডিটি সুইপ, এরপরে এইখানে একটা মোটামুটি ডিসপ্লেসমেন্ট, আর এই যে এটা হচ্ছে কি অর্ডার ব্লক জোন, এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক। কিন্তু কখন হলো অর্ডার ব্লক আমি একটু দেখিয়ে দিই। ঠিক এই যে এই ব্ল্যাক ক্যান্ডেলটা যখন এটাকে বডি দিয়ে ক্রস করে ক্লোজ হয়ে গেল, তখন এটাকে আমি অর্ডার ব্লক হিসেবে নিচ্ছি। অর্ডার ব্লক হিসেবে নেওয়ার পর এরপরে যখন সামান্য একটু আপসাইডে গেল, এরপর এখান থেকে এন্ট্রি নিয়ে ধরে রাখো। তো এখন আমার টার্গেট থাকে হচ্ছে গিয়ে ফার্স্টে ইকুইলিব্রিয়াম, একটা প্রিভিয়াস রেঞ্জের ইকুইলিব্রিয়ামে আসার পর এরপর আমার এসএল আমি আমার এন্ট্রির কাছে নিয়ে আসি। ওকে, আমার এন্ট্রির কাছে নিয়ে আসি এই যে এখানে, এবং এখানটায় আমি একটা পার্শাল বুকিং করে ফেলি, 70% পার্শাল বুকড। ঠিক আছে, অর্থাৎ মার্কেটে আমি যা কামাইছি এর 70% আমার পকেটে, এবং এইখানে স্টপ লস ট্রেল। ওকে, সো এটা হচ্ছে একটা ছোটোখাটো মোটামুটি ট্রেড প্ল্যান, এবং যে লাস্ট আলটিমেট টার্গেট থাকে সেখানে মার্কেট পৌঁছানোর পরে ট্রেড ক্লোজ। আর যদি মার্কেট না পৌঁছায়, এখানে রিভার্স করে আমার ট্রেল করা এসএলএ চলে যায়, আমার হাতে অনেকটা থেকে যায়, আর কোনো লসও হয় না। ঠিক আছে, আর লাস্ট টার্গেটে পৌঁছানোর পর এখান থেকে রিয়াক্ট করে আবার মার্কেট বুলিশ ডেলিভারিতে ব্যাক করতেছে, এটাই। সো
থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।